তো হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। নিয়ে আসলাম কিছু জিনিস বাঁধার জন্য প্লাস্টিকের। এখানে ফাঁক উঠতেছে, বাইরে কি ঠান্ডা। আমার লাল শাকের অবস্থা, আজকে তুলবো এখন বসে বসে। বড় যেগুলো হয়েছে সেগুলো তুলে নেব। আর ঝিঙে গাছটাতে একটু খাটি দিতে হবে। হ্যাঁ, মাশাআল্লাহ লেবু গাছটার পাতাগুলো কুকড়ে যাচ্ছিল, এখানে স্প্রে আনছিলাম, গতদিন দিছি, আজকে আবার দিয়ে যাব। অনেক ভালো হয়েছে, নইলে পাতাগুলো কুড়িগুলো খেয়ে ফেলে, জানি না কি ধরনের পোকা, ওগুলো খেয়ে ফেলে, আমার ফুলও আসতে পারে না বোধ হয়, এই জন্য গাছগুলোর। দেখবো আবার এটা গড়ে ছিল, এটাকে এখানে নিয়ে এসে মাটিটা পটটা চেঞ্জ করে দিলাম। সঙ্গে ভাজল, মরিচের চারা, এগুলো। এই তো আমার বেগুন গাছগুলো বড় হইতেছে। লাল শাক এটা তুলবো, এটা থেকে কালকে অল্প তুলেছিলাম, ওইটা থেকে কালকে অল্প কিছু তুলেছিলাম। ঝিঙের গাছ আর আমার চিচিঙ্গা গাছটাকে এখানে নিয়ে আসার পর সব মাথাগুলো খেয়ে ফেলেছিল স্লাগ খাওয়ার, তার জন্য এগুলো আর বড় হতে পারে নাই। মাশাআল্লাহ আমার চাল কুমড়ো, যেটা ছোট ছোট চাল কুমড়োর গাছগুলো এখানে এটার মধ্যে দিচ্ছি, এখন বাইরে নিয়ে নেব যখন একটু ওয়েদার একটু ভালো হলে। এখানে পুঁই শাক, আগে লাল শাক আজকে তুলবো, পুঁই শাক দুদিন পরে তুলে নেব। তখন পুঁই শাকটার নিয়ম হচ্ছে কি, যত পাতা তুলবেন তত বেশিটা ওগুলো খুঁড়ি দেবে পাশ দিয়ে। তো আমার শশার গাছটা, এখানে মাটি কম, অল্প মাটি। এই যে শশাটা একটু ঠান্ডার জন্য দমে গেছে, আর আমি পটটা চেঞ্জ করেছি তার জন্য বোধ হয়। লাউয়ের চারা, এই যে লাউয়ের ফুল চলে আসতেছে, লাউগুলো আমি বার করব, দেখি কালকে অথবা পরশু দিন ওয়েদার যদি একটু ভালো হয় তাহলে বাইরে নিয়ে যাব। এই যে আমার নাগার চারাগুলো, এবার এবছর শুধু একটা নাগামরিচের গাছ রাখছি, এই যে একটা, আর দুটো চারা একই পটে রেখে দিচ্ছি, এগুলোকে আমি বড় পটে চেঞ্জ করব। এই দুটো চারা একটা বড় পটে নিয়ে নেব, সেপারেট করে নিয়ে নেব। আর এই যে আমার মিষ্টি কুমড়োর গাছ, তিনটে মাত্র গাছ, চারটে, ওটাকে আমি সেপারেট করবো ছোট একটাতে। আর এই তো আমার লাউ, এবছর লাউয়ের মাত্র 3টে গাছ, 3টিকে একই জায়গায় রোপণ করে দেব। তো সঙ্গে এখন আমি লাল শাকগুলো তুলে নেই প্রথমে। আমার করলা গাছের অবস্থা নেই, লাল শাক এটার ভেতরে আমার পুঁই শাক, এই যে দেখেন পুঁই শাকগুলো, বেগুন, এই যে বেগুনের গাছটা এখানে বড় হইতে পারতেছে না, দেখেই যাচ্ছে না। এখানে মরিচের গাছ হচ্ছে, এই যে মরিচের গাছগুলো, এই যে আমি এখান থেকে আগে তুলবো লাল শাক, তারপরে এগুলো পানি দেব। তার সঙ্গেই এখন কুইকলি তুলে নেই। আর এই তো কচুরমুখী, এগুলো লাগাবো আজকে ঘরে রেখে দিয়েছিলাম, এভাবে বাজার থেকে কিনে এনেছিলাম, কিন্তু আমার দেশের না, কিন্তু এগুলো আমাদের দেশের না, আমি কিনে এনেছিলাম ভেজিটেবলের দোকান থেকে। আর এভাবে এনে ঘরে দু সপ্তাহ 3 সপ্তাহের মতো হয়ে গেছে, আমি এভাবে ব্যাগটা মুখ বন্ধ করে রেখে দিয়েছিলাম, এই জন্য এভাবে জ্বরটা চলে আসছে। এখন এগুলো আমি মাটিতে রোপণ করব, একটু বড় বাকেটের মধ্যে, বড় করে একটা বাকেটের মধ্যে লাগিয়ে নেব। আপনারা কিন্তু ঘরে আনার পরে এইভাবে যতক্ষণ না জ্বর না আসে, শেকড় না গজায়, ততক্ষণ লাগাবেন না। শেকড় লাগালে কুইকলি হয়ে যায়। তো পানি দিয়ে দিলাম লাল শাক তুলে গাছগুলোর মধ্যে, একটু খাদ্য দিলাম ওদের জন্য, খাওয়ার গাছের প্লান্ট ফুড দিয়ে এখন চলে যাব ঘরে। সবগুলো গাছে দিয়ে দিয়েছি। আর এই যে দেখেন গ্রেপটা, যত ডাল কাটবেন তত বেশি আসবে। কষি সঙ্গে সঙ্গে
গ্রেপও আসতেছে, কুড়ি দিচ্ছে, সঙ্গে গ্রেপও আসতেছে। প্রতিটা ডালে আমি এভাবে কেটে দিই, কারণ টু লং হয়ে যায়, লম্বা হয়ে যায়, তার জন্য। আর এই তো আমার লাল শাক আজকে তুললাম। মাশাআল্লাহ, সবাই বলবেন দোয়াটি, বড় বড় দোয়াটি। আর আগে কিছু তুলেছিলাম, সেগুলো বেগের মধ্যে রেখে দিয়েছি। সকালে এসে এই যে মতো হবে। এটা আমার আজকের হারভেস্ট। তো আপনাদের যদি আমার আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এন্ড শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য আর একটা ভিডিওতে। টক পাতার গাছ আলু লাগিয়েছিলাম, 2 সপ্তাহ হয় নাই আজকে, হ্যাঁ আজকে 2 সপ্তাহ হয়েছে আলুর। এগুলো গাছ উঠে গেছে। আর এই তো অল্প কটা করিয়ান্ডা, লেটুস, আর কি জানি ছিল এটা, বিটরুট বোধ হয়, ছিটিয়ে দিয়েছিলাম, গাছটা উঠে গেছে। আর এখানে আমার শশার গাছটাতে আজকে পানি দেব না, কালকে এসে দেবো ঘরে। এই যে শশা ছিল, এটার এই অবস্থায়, এই যে এখানে একটা, ঠান্ডার জন্য সেটেল হয়ে যাবে ইনশাল্লাহ, দোয়া করবেন। তো আল্লাহ হাফিজ।